আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, এখানে একটা সংবাদ হলো যে রামপুরাতে একটা কফি হাউস আছে। সেই কফি হাউসে একটা মেয়েকে মারধর করছে। ওই ব্যাপারটা নিয়ে সংবাদ। কিন্তু আমার প্রশ্ন হলো যে এটা মারধর, এলা ছেলে হোক মেয়ে হোক, মারধর কেন করবে? তারপর উনি মেয়ে মানুষ, একটা মেয়ে মানুষের গায়ে তো হাত দেওয়া কোনো মতেই ঠিক না। ওই ব্যাপারটা নিয়ে একটা সংবাদ। রামপুরায় কফি হাউসে তরুণীকে মারধর, ম্যানেজার সহ দুজনকে আটক করছে আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীর রামপুরা থানার তালতলায় আপন কফি হাউসে এক তরুণীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওর সূত্র ধরে কফি হাউসের দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে রামপুরা থানা পুলিশ। আমি মনে করি এটা ঠিকই আছে, যে যেহেতু এটা ভিডিওতে ভাইরাল হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর চোখে এটা নজরে পড়ছে এবং ওনারা দুজনকে আটক করছে, এটা ঠিক আছে। তারা হলেন আপন কফি হাউসের ম্যানেজার আলামিন ও কর্মচারী শুভ সূত্রধর। তবে মারধরের শিকার ভুক্তভোগী ওই তরুণীর খোঁজ মিলছে না। ওই তরুণীর খোঁজ করছে পুলিশ। এখন এটা হয়তো হইতে পারে যে তরুণী ভয়ে কিংবা একটা মান সম্মান, একটা লজ্জা যে এই জিনিসটা ভাইরাল হয়ে গেছে, এরকমও হইতে পারে, কিংবা অন্য কিছু থাকতে পারে। পুলিশ যদি ওনাদের খোঁজ পায়, ইনভেস্টিগেশন করে, তাহলে হয়তো এটার মূল ভাবার্থটা বোঝা যায়। রামপুরা থানার ওসি আতার রহমান আখন্দ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রামপুরা থানার তালতলায় আপন কফি হাউসের সামনে এক তরুণীকে মারধরের একটি ভিডিও আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ঘটনাটি 11 এপ্রিলের। ওই ভিডিওর সূত্র ধরে কফি হাউসের দুজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে। দর্শক, এটা আমি মনে করে আইন শৃঙ্খলা বাহিনী যুক্ত কাজ করছে, এবং ওই যে তরুণীকে মারধর করা হয়েছে, উনি এখন হয়তো গা ঢাকা দিচ্ছে কিংবা ভয়ে, লজ্জায় কিংবা শর্মে। আইন শৃঙ্খলা বাহিনী যদি ওনাকে পাইতো তাহলে আরো বেশি ভালো হইতো। তো যাক, দেখা যাক। যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী উদ্যোগ নিয়েছে, আশা করি এটার ফলাফল ভালোই হবে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।